এটা সত্যি মানে আমার প্রতিটা অডিয়েন্স এবং প্রতিটা শুধু কলকাতাবাসী বললে ভুল হবে, কারণ আমি এই রিসেন্টলি নন্দনে যখন গেছি আমি দেখেছি বহু লোক বর্ধমান থেকে, কেউ কেউ সিঙ্গুর থেকে, এমনকি কেউ একজন তো বলেছিলেন তিনি মানে সুদূর মেদিনীপুর থেকে নন্দনে দেখতে এসেছেন প্রত্যাবর্তন। আজকে 58তম দিন, আজকেও হাউসফুল নন্দন 2, কালকে অলরেডি হাউসফুল হয়ে গেছে এবং মানডেতে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং রয়েছে, আপনারা সবাই জানেন 60তম দিনে। তো বাংলা ছবির 60 দিনে আমার প্রত্যাবর্তনকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই 60 দিন ধরে আমাদের সঙ্গে ছিলে। এবং আজকে এই এনজিওর অনুষ্ঠানে এসে আমি আরও বেশি ভালো করে বুঝতে পারছি যে আমাদের ছবির যে বক্তব্য, যে মানুষের কাছে ফেরা, মানুষের সাথে মানুষের আবার মেলবন্ধন, আবার সব কিছু এক হওয়া, সেটা হয়তো প্রত্যাবর্তন করতে পেরেছে এবং তার জন্যই হয়তো এই 60 দিনে সিনেমা হলে অডিয়েন্সের এই প্রত্যাবর্তনটা আমি পাচ্ছি। তো আমি প্রচণ্ড লাকি, আমি আপনাদের প্যাম্পার্ড চাইল্ড হয়ে গেছি এখন। মানে আমি এই অডিয়েন্সের কাছে আমি বলতে পারি, এখন হয়তো পারি না এখন, যে প্যাম্পার্ড চাইল্ড। 60 দিন ধরে হাউসফুল চলছে, এইভাবেই সঙ্গে থাকুন এবং অনেক কটা দায়িত্ব আপনারা বাড়ি দিচ্ছেন যাতে আগামী দিনের ছবিগুলো যাতে আরও ভালো কিছু করতে পারি, এই আশীর্বাদটা রাখবেন, এইভাবেই সঙ্গে থাকবেন। সবার প্রত্যাবর্তন শুভ হোক। একদম ভাববেন না কবে ওটিটি কিংবা কবে কোনো সিনেমা মানে চ্যানেলে দেখতে পাবেন, কারণ সিনেমা বানানো হয় কিন্তু সিনেমা হলের জন্য, এবং সেটা যখন সিনেমা হলে গিয়ে দেখেন আপনারা, তখন অডিও এবং ভিজুয়াল যে এক্সপিরিয়েন্সটা হয় সেটার থেকে বুঝতে পারা যায় যে কত মানুষ খেটেছেন। সিনেমা তো শুধু ডাইরেক্টর, প্রডিউসার, হিরো কিংবা আর্টিস্টদের নয়, সিনেমা বহু লোকেদের। আমার ছবিতে টোটাল আমি দেখেছিলাম 350 লোক ছিলেন। 350 লোককে একবার দেখার জন্য যাবেন না? তাদের মধ্যে হয়তো কেউ, হয়তো আপনাদের ভাই বোন, দাদা ভাই, কেউ হয়তো কেউই নয়, হোক না এইভাবেই সিনেমা হলে আবার প্রত্যাবর্তন। সিনেমা হলটাকে আমরা উদযাপন করি। তাই যারা যারা প্লিজ দেখেননি, আমি বলবো তারা ঝটাঝট, নন্দনে চলছে 6টা 5-এর শো, সুন্দর টাইমিং, সুন্দর সব কিছু, প্লিজ দেখুন। ওটিটির ভরসায় থাকবেন না, আমরা আবার হলে ফিরি, হলেই আমাদের প্রত্যাবর্তন হোক। নন্দন এমন একটা জায়গা, আমরা যারা সিনেমা প্রেমী তাদের কাছে নন্দনটা একটা পীঠস্থান। সেখানে গিয়ে মানুষ বাংলা ছবি দেখবে, এটা খুব আনন্দের। এবং আরও একটা জিনিস, একটা বিশ্বাস, একটা ভরসা বাংলা ছবির দর্শকদের থেকে পাওয়া যাচ্ছে যে ভালো ছবি হলে তারা মিস করে না, ভালো ছবি তারা কিন্তু হলে গিয়ে দেখে। যারা ভাবেন যে শুধু ওটিটিতে দর্শক ছবি দেখে, এটা বোধহয় ঠিক না, কারণ ব্যাক টু ব্যাক এতগুলো ছবি এসছে। তার মধ্যে প্রত্যাবর্তন আপনারা জানেন যে সামনের সোমবার 60তম দিনে সিনেমাটি দেখানো হবে প্রেক্ষাগৃহে, নন্দনে আপনারা দেখতে পাবেন। তো এটা একটা অনেক বড় পাওনা বাংলা ছবির দর্শকদের কাছ থেকে। এই আশীর্বাদটা পুরো ছবির যে প্রত্যাবর্তনের যে টিম, তাদের তরফ থেকে নতমস্তক হয়ে সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার জানাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক প্রমোশন এরকমভাবে আমরা ভাবছি না, ব্যাপারটা হচ্ছে যে বার্তা পৌঁছে দেওয়া। ছবির বিষয়বস্তুকে হয়তো আমরা এগুলোতে পৌঁছে দিতে পারি না, কিন্তু ছবির কলাকুশলী যারা এই ছবির পেছনে কাজ করেছেন তাদেরকে সামনে থেকে দেখা এবং তাদের সঙ্গে ইন্টারাক্ট করা, এটা বোধহয় যারা ছবির কলাকুশলী এবং শিল্পী তাদের জন্য একটা বড় পাওনা। তারা দর্শককে সঙ্গে মাঝখানে যে ফোর্থ ওয়ালটা সেটা সরিয়ে ইন্টারাক্ট করছেন, এটা খুব বড়। দর্শকদের একটাই কথা বলার, ভালো ছবি দেখুন, হলে এসে দেখুন। হলে ছবি না দেখলে শুধু ওটিটির জন্য অপেক্ষা করবেন না, কারণ যে ছবির গুণমান তাহলে কিন্তু পড়ে যাবে। তার কারণ বড় পর্দায় দেখানোর জন্য একটা ছবিকে শ্যুট করা হয়, সেই রকম প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই ছবিকে বড় পর্দাতেই দেখুন। আজকে প্রত্যাবর্তনের 58তম দিন, আজকেও নন্দন হাউসফুল, এবং তার সাথে আমরা আজকে এসেছি শিল্পজোর একটি অনুষ্ঠানে। সেখানে আমাদের সম্পূর্ণ টিম, প্রত্যাবর্তন তো বিশাল বড়, তার একটি অংশকে আমাদের আজকে সংবর্ধনা জানানো হলো। এর মধ্যে শিল্পজোকে আমরা ধন্যবাদ জানাই এবং এটাও বলতে চাই যে আগামী সোমবার অর্থাৎ 29শে জুন প্রত্যাবর্তনের 60 দিন পূর্ণ হচ্ছে। আমরা সবাই মিলে সেদিন থাকছি নন্দন 2-তে, সবাই আসবেন।
এবার মিষ্টুর কাছে আমরা আসবো। একটা সুন্দর ভালো কেতাবি নাম আছে, অভিপ্সা চট্টোপাধ্যায়। অনেকে দেখে খুবই অবাক এবং বিস্ময়ের সাথে হলে দেখেছে যে প্রথমবারের মতো নায়িকার রোল উনি করলেন। কি অসাধারণ অভিনয়শৈলী, কি অসাধারণ নৃত্যশিল্পী। ও একজন অত্যন্ত পটু নৃত্যশিল্পীও বটে, কিন্তু সেটা অনস্ক্রিনও দারুণভাবে ফুটিয়ে তুলেছে এবং অভিনয়ের শৈলী সবাই বলেছে এরকম দাপুটে সব অভিনেতাদের সাথে কাজ করা। কেমন ছিল তোর অভিজ্ঞতা? আর এই 60 ডেজ আসছে সেটাও বল। তার আগে একটা ছোট্ট কথা বলি, মিষ্টু কিন্তু ইন্টারন্যাশনাল ডান্স অলিম্পিয়াডে সত্যি সত্যি একাধিকবার চ্যাম্পিয়ন। আমাদের গল্পতে যেমন দেখানো হয়েছে ও 5বার টানা চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র রিলে নয়, রিয়েলেও ও একজন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। প্রথমেই বলবো যে আপনারা যারা এত প্রশংসা করছেন আমার অভিনয়, আমার নাচের, এটা আমার জন্য খুব বড় পাওনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এরকমভাবে আমাকে আশীর্বাদ দেবেন। আর এত তাড়াতাড়ি এই যে আমরা কিছুদিন আগে 50 ডে সেলিব্রেট করলাম, এখনও হাউসফুল যাচ্ছে নন্দন, মানে এই জিনিসটা আমার জন্য বিশাল বড় প্রাপ্তি যে অডিয়েন্স আসছে, বেঙ্গলি সিনেমাকে এত ভালোবাসা দিচ্ছে, প্রত্যাবর্তনকে এত ভালোবাসা দিচ্ছে। তো ইটস আ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি অ্যান্ড আই এম ট্রুলি গ্রেটফুল টু এভরিওয়ান। তার সাথে আজকে আমরা এই সুন্দর একটা অনুষ্ঠানে, অনির্বাণ আঙ্কেল বললো একটা সুন্দর অনুষ্ঠানে এলাম, দেখেও খুব ভালো লাগছে যে এখনও যে পারফর্মিং আর্টস ওটার এখনও যে কত অডিয়েন্স আছে সেটা দেখে খুব ভালো লাগছে। মানে আমাদের ট্রেডিশনাল কালচার আর শিল্প বলতে যা বোঝায়, আজকে এখানেও শিল্পজের প্রোগ্রামে এসে সত্যি আমরা একবারে মোহিত হয়ে দেখলাম। নাচ গান, ক্ষুদে শিল্পীদের পরিবেশনা অসাধারণ লাগলো। তাদের অশেষ ধন্যবাদ আমাদের এখানে টিম প্রত্যাবর্তনকে ডাকার জন্যে। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ছুটি আনন্দ করে এই ছবিতে অ্যাক্টিং করেছি। শিলাদার বিজনেস পার্টনার অনির্বাণ আর সমর্পণকে ধন্যবাদ, অভিজিৎকেও ধন্যবাদ এরকম একটা চরিত্রে ভাবার জন্যে। এবং এই যে সব নতুন আমাদের ইয়াং শিল্পীরা, ওরাও আছে, মিষ্টু আছে, এদের সাথেও কাজ করে বন্ধুত্ব উদযাপন করে খুব ভালো লাগছে। আর বেশি কথা বলবো না। সোমবার দিন 60 দিনের উদযাপন নন্দনে। সব দর্শকদের বলবো আবার হলে ফেরত আসুন। বাংলা বাজারে বাংলা সিনেমার সত্যি নতুন প্রত্যাবর্তন। অনেকেই দেখে ফেলেছেন, যারা এখনও দেখেননি তারা দেখুন, আর যারা বারবার দেখছেন তারা আবার বারবার দেখুন। আমি আজকে নন্দনে গেছিলাম সকালে, একজন ভদ্রমহিলার সাথে কথা হলো, তিনি 4বার দেখেছেন, 2বার নন্দনে, 1বার রাধা, 1বার সাউথ সিটিতে। যারা দেখেননি তারা দেখুন, যারা দেখেছেন আবার দেখুন। এখনও চলছে নন্দনে বাংলা সিনেমার পীঠস্থান। সবাই পরিবার নিয়ে দেখুন, পরিবার সমেত দেখার মতো ছবি।